হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শরীফাস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। প্রিয়জনদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। গরুর মাংসর বিফ স্টিক রেসিপিটি তৈরি করার জন্য খুব সহজেই কিভাবে বাসায় মাংসটা কেটে নেবেন এবং রেসিপিটি খুব সহজে কিভাবে তৈরি করে নেবেন। সকালবেলায় দেখি তুষারপাতে পুরো লন্ডন যেন সাদা হয়ে আছে। কিছুদিন আগেও লন্ডনে বরফ পড়েছিল, তবে আজকের মতো নয়, আজকে একটু বেশিই পড়েছে। আমরা গত রাতেও বরফের জন্য অপেক্ষা করছিলাম। লেখা ছিল যে রাত 11টার দিকে বরফ পড়বে, কিন্তু আফরিন 11টা পর্যন্ত জেগেছিল, কিন্তু তখন বরফ পড়েনি। সকালবেলা উঠে দেখি যেন একদম সাদা হয়ে আছে। যখন তুষারপাত হয় তখন কিন্তু দেখতে খুব ভালো লাগে, কিন্তু জমে যাওয়ার পর যখন ওপর দিয়ে হাঁটা হয় তখন আর বেশি একটা ভালো লাগে না, কারণ অনেক সময় স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বিফ স্টিক রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি মাংসগুলো কেটে নিব। পুরো মাংসটাই আমি এভাবে কিনে নিয়ে আসছি। বিফ স্টিকের জন্য হাড় ছাড়া মাংস কিনতে হবে। এরকম সাইজের মাংস কিনে তারপর এটাকে আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব। তবে স্টিকগুলো সবসময় এরকমই থাকে। যারা মাংস বিক্রি করে তাদেরকে বললেও সুন্দর করে কেটে দেয়, কিন্তু অনেক সময় পিসগুলো মোটা বা বেশি পাতলা হয়ে যায়। সেই কারণে আমি সবসময় এই মাংসটা বাসায় নিয়ে এসে তারপরে আমার পছন্দ মতো পিস করে কেটে নিই। হাড় ছাড়া মাংস, তাই মাংসগুলো কেটে নিতে কিন্তু খুবই সহজ এবং নিচের পছন্দ মতো পিস করে নেওয়া যায়।
মাংসগুলো কেটে নেওয়া হয়ে গেল। এখন এখান থেকে আমি কিছু মাংস ফ্রিজে রেখে দিব, আর বাকি মাংসগুলো দিয়ে আমি বিফ স্টিক রেসিপিটা তৈরি করে নেব। বিফ স্টিক অনেকভাবেই তৈরি করা যায়, তবে আমি যেভাবে তৈরি করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই স্টিকটা কিন্তু শুধু একটু লবণ এবং অলিভ তেল দিয়ে ফ্রাই করেও খেতে পারেন। তবে আমরা বাঙালিরা পছন্দ করি একটু মশলা দিয়ে ভালো করে, যে কোনো ধরনের রেসিপি হোক না কেন, গরুর মাংস বা মুরগির মাংস, সেগুলো কিন্তু একটু মশলা দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করি। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ অলিভ তেল এবং আদা রসুন পেস্ট দিব 3 চামচ, কারণ গরুর মাংসতে একটু আদা রসুনটা বেশি লাগে। আপনি চাইলে আরেকটু পরিমাণে কমও দিতে পারেন। 3 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন একই সাথে পেস্ট করা ছিল, সেখান থেকে 3 চামচ দিয়ে সাথে দিয়ে দেব টমেটো সস। স্টেক তৈরি করার জন্য এই টমেটো সসটাই কিন্তু বেশি ভালো, কারণ এটাতে পেঁয়াজ রসুন দেওয়া থাকে। টমেটো চামচ এখানে আমি 2 চামচ বা 3 চামচের মতো দিতে পারেন। আমি 3 চামচ দিয়েছি। সাথে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া, টি চামচে 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া এবং একই চামচে 1 চামচ মিক্স মশলার গুঁড়া। এখানে আপনি চাইলে সব ধরনের মশলা মিক্স করে দিতে পারেন গুঁড়ো করে। 1 চামচ চিনি এবং আমার স্বাদমতো লবণ। সাথে দিব আরও পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এবং দই। যদি বাসায় টক দই না থাকে তাহলে 1 চামচ লেবুও দিয়ে দিতে পারেন। সব কিছু দেওয়ার পর এগুলো হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে তারপরে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। আর যদি হাতে বেশি সময় থাকে তাহলে বিকালবেলা এইভাবে ম্যারিনেট করে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, এবং পরের দিন দুপুর বা বিকেলে রেসিপিটা তৈরি করলে সেটা আরও বেশি ভালো হবে। এভাবে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজেও প্রায় 10 দিন রেখে তারপরে যে কোনো সময়ই রেসিপি তৈরি করে নিতে পারবেন। নর্মাল ফ্রিজে রেখে দিলেও কোনো সমস্যা হবে না। তবে মাংসগুলো যাতে প্রতিটা পিসেই মশলাগুলো ভালো করে মিক্স হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে তৈরি করলে কিন্তু নান রুটি দিয়ে খেতে বেশি স্বাদ। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চুলাতে বসিয়ে দিলাম প্যান। যখন দেখব প্যান একটু গরম হয়ে আসছে তখন দিয়ে দিব তেল। তেল কিন্তু পরিমাণের চেয়ে একটু বেশি লাগবে, কারণ মাংসতে পানি দিব না। যখন দেখব তেল একটু গরম হয়ে আসছে তখন এক পিস করে মাংসগুলো দিয়ে দিব। এক পিসের ওপর আরেক পিস বসিয়ে দিতে হবে। ঠিক আমি যেভাবে দিয়েছি এভাবেই মাংসগুলো দিতে হবে। সবগুলো মাংস দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টার মতো রান্না করলেই মাংসগুলো নরম হয়ে যাবে। তবে অনেকেই গরুর মাংসর এই স্টেকগুলো একটু শক্ত খেতে পছন্দ করে, তো তারা 10 মিনিটেই রান্না করলে হয়ে যাবে। তবে চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। যখন দেখব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর যখন দেখব যে মাংসতে পানি উঠেছে তখন আবারও একটু নিচের যে মাংসগুলো সেগুলো ওপরের দিকে দিয়ে দিব, ওপরে তুলে দিব, এবং ওপরের যে মাংসগুলো সেগুলো নিচে দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখলেই সুন্দর রান্না হয়ে যাবে। বারে বারে মিক্স করে নিতে হবে না। আমার এই রেসিপিটি অনেকেই
যারা খেয়েছেন অনেকেই খুব পছন্দ করেছে। এই রেসিপিটি শেয়ার করার রিকোয়েস্ট ছিল, তাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও ট্রাই করে দেখবেন। আমি যেভাবে তৈরি করলাম এভাবে তৈরি করে নান রুটি দিয়ে খেলে তো অসাধারণ লাগে। ম্যারিনেট করে রাখার কারণে মাংসগুলো অল্প সময়ের মাঝেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। রেডি হয়ে গেল বিফ স্টেক। যারা আমার মতো নান রুটি দিয়ে খেতে পছন্দ করেন তারা কিন্তু আমার চ্যানেলে 2-3 রকমের নান রুটির রেসিপিও শেয়ার করা আছে, আপনি চাইলে সেটিও দেখে নিতে পারেন। এবং বিফ স্টিকেরও আরেকটি রেসিপি শেয়ার করা আছে। দুপুর বা রাতের খাবারের জন্য খুব সহজেই তৈরি করে নিন এই রেসিপিটি। প্রিয়জনেরা, আজকের এই রেসিপিটি কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।